হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন টেস্ট 2026 ক্লাস 1-এর যে ইংরেজি প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র এবং উত্তরগুলো কী রয়েছে সেটা আমরা দেখব। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং এই প্রশ্ন এবং উত্তরগুলো লিখে নাও, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু হুবহু এই ধরনের প্রশ্নপত্র কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, দেখো আমাদের এখানে কি কি রয়েছে, কি বলেছে এখানে দেখে নাও। ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন টেস্ট 2026 ক্লাস 1 সাবজেক্ট ইংলিশ, ফুল মার্কস রয়েছে 20 এবং সময় দেওয়া হবে 40 মিনিট। এখানে তোমাদের নাম লিখতে হবে, এখানে ক্লাসের রোল নাম এবং এখানে তোমাদের বিদ্যালয়ের নাম, স্কুলের নাম লিখতে হবে। এই সমস্ত কিছু লেখার পর আমরা চলে যাব কোশ্চেনের মধ্যে। ঠিক আছে, দেখো কোশ্চেন আমাদের কি রয়েছে এবং তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং এগুলি লেখার চেষ্টা করো এবং এগুলি পড়বে, তোমরা বই তো সাথে পড়বেই। 1 নম্বরে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। এটা একটা রাইম থেকে দেওয়া হয়েছে তোমাদের এটি। ঠিক আছে, কি বলেছে দেখে নাও, টু লিটিল ড্যাশ টু ক্লাপ ক্লাপ ক্লাপ। এখান থেকে কিন্তু আবার বেছে নিয়ে লিখতে হবে। তাহলে আমরা এখান থেকে কোনটা লিখবো? এখানে কিন্তু প্রথমটা হয়ে যাবে হ্যান্ডস, এখানে আমরা হ্যান্ডস বানানটা লিখে দেবো। কি হলো তাহলে? টু লিটিল হ্যান্ডস টু ক্লাপ ক্লাপ ক্লাপ। তারপর দেখো টু লিটিল ড্যাশ টু ট্যাপ ট্যাপ ট্যাপ, তারপরে হবে কিন্তু ফিট, এফ ডবল ই টি। ঠিক আছে, কি হলো? টু লিটিল ফিট টু ট্যাপ ট্যাপ ট্যাপ। তারপর দেখো টু লিটিল ড্যাশ আর ওপেন আই হোয়াইট, এটা কিন্তু আইস হয়ে যাবে, ই ওয়াই ই এস, আইস আর ওপেন হোয়াইট। তাহলে ওয়ান লিটিল, এটা বাসলো হেড হবে এটা, তাহলে এইচ ই এ ডি হেড, ওয়ান লিটিল হেড টু গোস সাইড টু সাইড। তোমাদের বইয়ে কিন্তু রাইম আছে, এই রাইম থেকে কিন্তু তোমরা এটা দেখে নিতে পারো। এখানে রয়েছে কিন্তু 2 নম্বর। তারপর দেখো 2-এর প্রশ্ন কি আছে আমাদের। 2-এর প্রশ্ন বলেছে ম্যাচ কলমে উইথ কলম বি, কলম এ এবং কলম বি আমাদের ম্যাচ করতে বলেছে। এখানে রয়েছে 2 নম্বর। দেখো আমরা এটা কিভাবে মিলিয়ে দেবো, ম্যাচ করে দেবো। ঠিক আছে, দেখে নাও। দেখো এখানে ব্রাশের চিহ্ন, ব্রাশ আছে এবং এখানে দেখো একটি ছেলে এই ব্রাশটা দিয়ে দাঁত মাজছে এখানে, তাহলে এটা মিলিয়ে দেবো। এখানে দেখো একটা চিরুনি আছে, চিরুনি দিয়ে এই মেয়েটি হচ্ছে চুল আঁচড়েছে। ট্যাপ কল রয়েছে এখানে, এখানে জল খাচ্ছে। আর এখানে ইউনিফর্ম কিছু রয়েছে, এখানে ইউনিফর্মে মিলিয়ে দেবো। এই সমস্ত কিছু মিলিয়ে দিলে তোমরা কিন্তু এখানে 2-এ 2 নম্বর কিন্তু পেয়ে যাবে। হলো, এবার দেখো পরের প্রশ্ন কি আছে, 3-এর প্রশ্ন। 3-এর কিছু এখানে ছবি দেওয়া আছে এবং এই ছবিগুলো দেখে আমাদের নাম লিখতে হবে। প্রথমটা হবে অ্যান্ট, এ এন টি অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়ে। বি নাম্বারটা হবে ট্রি মানে গাছ, টি আর ডবল ই ট্রি গাছ। সি নাম্বারটা হচ্ছে ওয়াচ মানে হচ্ছে ঘড়ি, ডাব্লিউ এ টি সি এইচ ওয়াচ মানে ঘড়ি। ডি নাম্বারটা হচ্ছে জেব্রা, জেড ই বি আর এ জেব্রা। এবার দেখো 4-এর প্রশ্ন কি আছে। 3-এর প্রশ্ন কিন্তু এগুলো লিখলেই কিন্তু এখানে কিন্তু তোমাদের 4-এ 4 নম্বর তোমরা পেয়ে যাবে। এবার দেখো 4-এর প্রশ্ন কি আছে। 4-এর প্রশ্ন বলেছে রাইট দ্য নেম অফ অ্যানি 4 কালার্স, যে কোনো তোমাদের 4টা কালার এখানে লিখতে বলেছে। যেমন আমরা লিখবো ব্ল্যাক, BLACK ব্ল্যাক। তারপরে লিখবো রেড, RED রেড। তারপরে লিখবো গ্রিন, GREEN গ্রিন। তারপরে লিখবো ইয়েলো, YELLOW ইয়েলো। ঠিক আছে, 4টা তোমরা মন মতো লিখে দেবে, 4টা কালার। লেখার পর আমরা এখানে 4 নম্বর আছে এবং আমরা 5-এর প্রশ্নের মধ্যে চলে যাব। কি বলেছে দেখো 5-এর প্রশ্নটা, হোয়াট ক্যান ইউ সি ইন এ ক্লাসরুম, ক্যান ইউ 5। তোমরা তোমাদের ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে তোমরা যে ক্লাসে বসে পড়াশোনা করো সেই ক্লাসে তোমরা কি কি দেখতে পাচ্ছ সেটা তোমাদের ইংলিশে কিন্তু 5টা জিনিসের নাম লিখতে হবে। আমরা ক্লাসরুমে কি দেখতে পাই? ব্ল্যাকবোর্ড দেখতে পাই, তাই ব্ল্যাকবোর্ড বানানটা আমরা লিখবো, ব্ল্যাক বোর্ড। ঠিক আছে, তারপর কি দেখতে পাই? টেবিল দেখতে পাই, টেবিল লিখবো। চক দেখতে পাই, চক বানানটা লিখবো, চক দেখতে পাই। তারপর ডাস্টার,
4টা হয়ে গেল। আরেকটা তোমরা লিখতে পারো, পেন দেখতে পাই, ঠিক আছে, চেয়ার দেখতে পাই, 5টা লিখতে বলেছে, 6টা হয়ে গেল। টিচার দেখতে পাই, সেটা তোমরা লিখতে পারো, ঠিক আছে। এবার দেখো 6 প্রশ্ন এবং আমাদের এগুলি হচ্ছে সর্বশেষ প্রশ্ন আমাদের। রাইট দ্য ইংলিশ মিনিং। পুতুলকে ইংলিশে কি বলা হয় সেটা আমাদের লিখতে হবে। ডল বলা হয়, চুলকে বলা হয় হেয়ার, HIR হেয়ার। পাখির বাসাকে বলা হয় নেস্ট, NEST নেস্ট, মানে পাখির বাসা। এখানে রয়েছে 3 নম্বর। তাহলে আমাদের কিন্তু ক্লাস 1-এর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রটা কিন্তু আমাদের হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমরা স্বাস্থ্য ও শারীর শিক্ষা, গণিতের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে আমাদের এই ভিডিওটিকে শেয়ার করে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।